হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ১০ রাখাল ছেলে এই কবিতার প্রশ্ন উত্তরগুলো এখন আমরা পড়ব। ক, রাখাল ছেলে কেমন পথ ধরে কোথায় যাচ্ছে? উত্তর, রাখাল ছেলেটি আঁকাবাঁকা পথ ধরে তার গ্রামের দিকে হেঁটে যাচ্ছে। তার গ্রামটি সবুজ গাছপালায় ঘেরা আর সেখানে নীল আকাশ যেন মাটিতে নেমে এসেছে। সেই গ্রামের এক ছোট্ট কুটিরে তার মা একা বসে তার জন্য অপেক্ষা করছেন, তাই সে তার মায়ের কাছে যাচ্ছে। খ, গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কেন? উত্তর, গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কারণ গ্রামটি সবুজ গাছপালা এবং সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত, যেখানে কলার পাতা বাতাসে দোলে। চারদিকের প্রকৃতি সজীবতায় ভরে আছে। গাছপালা, শিশির, ঝরা ঘাস, সরষে ফুল আর মটরশুঁটির সবুজে গ্রামটি পরিপূর্ণ। এ কারণে গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে। গ, রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়? উত্তর, রাখাল ছেলের মা কুঁড়ে ঘরে একা বসে আছে, তাই রাখাল ছেলের মায়ের কাছে যেতে চায়। মায়ের প্রতি তার রয়েছে তীব্র ভালোবাসা, সে কারণেই সে দ্রুত মায়ের কাছে যেতে চায়। ঘ, কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও। উত্তর, রাখাল ছেলে কবিতায় গ্রামের সকালের এক অপূর্ব দৃশ্য ফুটে উঠেছে। সকালে পূব আকাশে রঙিন মেঘের নৌকা ওড়ে, শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপ্ন সকালের মিষ্টি রোদে হাসে। সর্ষে ফুলের পাপড়ি দোলে এবং মটরশুঁটি রাখাল ছেলের পায়ে জড়িয়ে তাকে খেলতে ডাকে। উমো, কবিতার প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি। রাখাল ছেলে কবিতায় গ্রামের এক অপরূপ চিত্র ফুটে উঠেছে। সেখানে সবুজ গ্রাম, ছোট কুঁড়ে ঘর, শিশির, ঝরা ঘাস আর রঙিন মেঘের খেলা দেখা যায়। অন্যদিকে আমার চারপাশের প্রকৃতিতে গাছপালার চেয়ে দালান কোঠা বেশি, এখানে যান্ত্রিকতা ও কোলাহল বেশি।